ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20 নভেম্বর 2024 বুধবার, চৌঠা অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ পঞ্চমী। আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র 8টা 47 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 2টো 50 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব পেতে চলেছেন। আমরা আলোচনা করব মূলত, যেহেতু 8টা 47 মিনিটের পর থেকে কর্কট রাশিতে গমন করে যাবে চন্দ্র, তাই কর্কট রাশির পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। কেন বেশিরভাগ সময়টায় মানে ঘুম থেকে ওঠার পরের থেকেই আপনারা কর্কট রাশি পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য কর্কট রাশিকে অবলম্বন করে এবং পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে অবলম্বন করে আমরা আলোচনার মধ্যে যাব। চলুন সরাসরি আলোচনায় যাব। আর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করবেন, লাইক শেয়ার করার চেষ্টা করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার নিজের আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। আর পঞ্চাঙ্গের ভিডিওকে অবহেলা করবেন না। পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে এই ভিডিও যদি দেখেন, তাহলে আপনাদের সর্বাধিক উপকার প্রাপ্তির সুযোগ থাকবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, গোলাপি কালার বা সাদা রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি মৃত্যু তারা দিয়ে আজকের দিনে এগোতে থাকবেন, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে আজকের দিনটায়। চন্দ্র আজকের দিনে আপনার ওই 8টা 47 মিনিটের পর থেকে চতুর্থ ভাবেতে গমন করে যাবে এবং পুনর্বসু ও পুষ্যা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। তো নিজের ঘরেতেই থাকছে, মঙ্গলের সঙ্গে বসে আছে। মঙ্গল তো ডিস্টারবেন্স দিচ্ছে না আজকের দিনে, মোটের উপরে ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপ হওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে, অনেকটা ভালো হতে যাচ্ছে আর্থিক জায়গাটা। বা লেখাপড়ার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন বাড়ি কিনবেন বা জায়গা জমি কিনবেন, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দৈনন্দিন রুটিন কাজকর্মগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ হবে বটে, কিন্তু আপনাদের একটু মানসিক চাপও থাকছে আজকের দিনে, থাকবে। আইন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য ভালো লয়ারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, তাহলে আপনি ঠকে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর আজকের দিনে খ্যাতির বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজকের দিনে মাথায় রাখবেন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির জন্য আপনাকে অনেকটা বেশি সময় দিতে হবে, মাথায় রাখবেন। কর্মজীবনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির জন্য আপনাকে সঠিকভাবে অনেকটা সময় ব্যয় করতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন। শনিদেব সেটাই বলছে, বৃহস্পতি বলছে আপনি সহযোগিতা করব, চন্দ্র বলছে সহযোগিতা করব, মঙ্গলও বলছে সহযোগিতা করব, কিন্তু আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। আর কাজের জায়গাটা নিজেকে ঝামেলার মধ্যে ফেলে দিতে পারেন। তাই হতাশার কারণ যাতে না কর্মজীবনে আসে, পরিকল্পনা মাফিক কাজগুলো করুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আমি বলবো একটু থমকে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে চাপা উত্তেজনা থাকবে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। তবে ব্যয়টা দেখাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ফাটকা প্রাপ্তির যোগ এগুলো থাকছে, মোটের উপরে শুভ যা দেখাচ্ছে। তবে অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে ডিস্টারবেন্স একটু আছে বটে, কিন্তু তো বুঝে যাবেন। আর আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, সেই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মেন্টাল প্রেশারটা থাকবে আজকের দিনে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ 8টা 47 মিনিটের আগে পর্যন্ত আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাবে, তখন আর্থিক লেনদেন করতে যাবেন না। তারপরে সময়টা আপনাদেরকে তো অনেকটা বেটার ফল দিয়ে যাবে। ভ্রমণ হচ্ছে, ভ্রমণের থেকে ভাবলেও প্রাপ্তির সুযোগ থাকছে। ডিট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। কিন্তু ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিকেল সেক্টর বা যারা লয়ার আছেন, ক্রিমিনাল লয়ার, গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। রিয়েল এস্টেটের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে একটু আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে বটে, কিন্তু ভালো ফলই পাবেন বলে আশা করছি। আপস অ্যান্ড ডাউনস আছে, কেন শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা বেশি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন, প্রতিযোগিতা অনেক বাড়বে, এটা মাথায় রেখেই আপনাকে চলতে হবে আজকের দিনে। আর লেখাপড়ার ক্ষেত্রে উচ্চশিক্ষা একটু চাপা উত্তেজনা থাকবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। সিনিয়রদের থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সৌভাগ্যের যোগ পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না। একটা জিনিস মাথায় রাখবেন, অপ্রয়োজনীয় কারণে কারোর সঙ্গে তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি করতে যাবেন না, তাতে বড় ধরনের বিপত্তি আসতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো একটু দেখে চলুন, সেই দিকটা দেখে চলতে হবে একটুখানি। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আবারও বলছি একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। আর মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণ বা ক্রেডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনটা ভালো। চাপা উত্তেজনা থাকতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। প্রেম জীবন ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 3। জ্যাফরন কালার বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 18 রড নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 18 রড অ্যাভারেজ এসছে, অনেকটাই বেটার। বেটার বলবো এই কারণে, নক্ষত্রিক দিকটা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনি যদিও বা বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, কিন্তু আপনার তারা শুদ্ধি হয়ে গেছে। চাকরির ইন্টারভিউ থাকলে আপনারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাবে 8টা 47 মিনিট সকালবেলার পর থেকে। তো সেক্ষেত্রে আপনার ভালোর দিকে যাচ্ছে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কথা দিতে যাবেন না কাউকে, কথা রাখতে পারবেন না। চাকরির জায়গাটা অনবদ্য হবে, সাফল্য হাতের মুঠোয় আসছে। আজকের দিনে আপনি নিজে যা কিছু কাজ করবেন, নিজে তদারকি করে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে। কোনো অংশীদারে প্রবেশ করাতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে, মোটের উপরে শুভ ফল পাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, শো অফ কাউকে করতে যাবেন না, তাতে আপনার ক্ষতিকারক জায়গা তৈরি হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। মোটের উপরে একে অপরের পরামর্শ নিয়ে চললে আজকের দিনটা ভালো ফল পাবেন। যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিপদে কাউকে সাহায্য করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন, এটা ঠিক। কিন্তু আপনার পকেটের কথা মাথায় রেখে এগোবেন। কবে ধার দিতে যাবেন না কাউকে, আজকের দিনে অর্থ ধার দিলে ফেরত পাবেন না। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা ঠিকঠাক থাকছে। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। প্রেম সাগরে ভাসবেন, পার্টি হতে যাচ্ছে। অ্যামুজমেন্টে কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে,
আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে তো পজিটিভ ভাইব্রেশন থাকছে, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন সেটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। প্রেমেতে আকাশ কুসুম চিন্তা না করে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য, সাফল্য হাতের মুঠোয় আসবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে ভালো। শত্রুর দ্বারা আক্রান্ত হলেও সেখান থেকে আপনি উতরে যাবেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার, বাড়ির পরিবেশ ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন বা ওই গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করছেন, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার বিশেষ করে ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। চন্দ্র এবং মঙ্গলের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, অনেকটাই ভালো। আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে গিয়ে চন্দ্র তো আপনার এখানে থাকছে, নিজের সক্ষেত্রে থাকছে, বর তারা দিয়ে এগোচ্ছেন। মঙ্গল অসুবিধা করছে না আপনাকে, বর তারা দিয়ে গেলে একটু শরীর স্বাস্থ্যের কষ্ট আসে আর কি, বা বাজে খবর আসতে পারে, আসার পরে আপনার মন মেজাজ খারাপ হতে পারে, এরকম ব্যাপার স্যাপার ঘটে। চন্দ্র কিন্তু পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 8টা 47 মিনিটের পর থেকে আপনার রাশি বা লগ্ন মাপ দিয়ে চন্দ্র এগোবে, তার আগে পর্যন্ত ব্যয়টা হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার। সকালবেলা থেকে অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চটপটে হতে যাচ্ছেন এবং আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস যাবে। যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিনিয়োগেতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, বিনিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। স্বল্প মেয়াদী না, দীর্ঘমেয়াদী লেনদেন করার চেষ্টা করুন, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণেতে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাকে আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে না পারেন, খেয়াল রাখতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে ভালো হবে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, কেন ব্যবসাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি, একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন, তবে আমি মনে করি অ্যাডজাস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে সেরা সময় উপভোগ করার জন্য ঈশ্বর সময় বেঁধে রেখেছে, ভালো হতে যাচ্ছে। টাকা ধার করা থেকে একটু দূরে থাকুন আজকের দিনে, কেন লোন স্যাংশন তো হয়ে যাবে, কিন্তু সেই অর্থটা ফেরত দেবেন কি করে সেটা চিন্তা করে এগোবার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম জীবন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, স্যানিটোরিয়াম, হোমিসাইড স্কোয়াড বা ক্রিমিনাল লয়ার যারা আছেন, রিসার্চ স্কলার আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, আজকের দিনে যতই চাপ থাকুক সেখান থেকে উতরে যেতে পারছেন এবং আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও একটু দেখে খেলাধুলা করার দরকার আছে, একটু দেখে চলুন। তবে আমার মনে হয় কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে আপনাদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে বারবার আপনি ইনভেস্ট করলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। আর আর আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 29 ডট খারাপ নয়, মোটের উপরে ভালোই আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে
সাধক তারা দিয়ে এগুলো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। চন্দ্র এবং মঙ্গলের জোর দ্বাদশ ভাগে খুব একটা ভালো হয় না, তাই সতর্কতার দরকার আছে। কিন্তু নক্ষত্র খুব ভালো পেয়ে গেছেন আপনারা, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র পেয়ে গেছেন, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন একটা থাকছে। যারা বিদেশে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে চাকরি বাকরি চেঞ্জ করার চেষ্টা করছিলেন, বিদেশ ভ্রমণের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। যারা পুলিশ বিভাগ, সেনাবাহিনী বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্মের জায়গায় চাকরি বাকরি করছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যামুজমেন্টও হতেই যাচ্ছে, তো সেক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর মাথা গরম করতে যাবেন না প্রেমের ক্ষেত্রে, এটা মাথায় রেখে চলবেন। আর একটু খাওয়া দাওয়া হতেই যাচ্ছে, একটু পেটের গন্ডগোলের দেখা দেখা দিতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনটা, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, প্রেমেতেও ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা তো থাকছেই আজকের দিনে দেখা যাচ্ছে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু বোঝাপড়া দরকার আছে। কোন ছুটি হতে পারে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। অর্থ আসবে, কিন্তু অর্থ নিয়ে একটা দুশ্চিন্তাও থাকতে পারে, অষ্টময় রাহু থেকে একটা প্রবলেম আসতে পারে সামান্য, তো একটু খেয়াল রাখতে হবে। অপরিচিত কোনো ব্যক্তিকে অর্থ দিতে দিলে সেই অর্থ ফেরত পাবেন না, সতর্কতার দরকার আছে আজকের দিনে। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা বাণিজ্য চলবে আজকের দিনটায়, কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়বেন, যেটা আমি বললাম যে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা থাকবে সামান্য হলো। স্বামী স্ত্রীর মধ্যে ঝড়াঝাটি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে একটা জিনিস বলবো, যতই সমস্যা আসুক দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উতরে যাবেন, এটা নিশ্চিত। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, সেই কারণের জন্য মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। একটা চাপা উত্তেজনা হয়তো আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, তো সেখান থেকে বেরোতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ ভালো ফল দিয়ে যাবে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, চাকরির ক্ষেত্রে ভালো হবে, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। এতটুকু ভুল আপনার চাকরির ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করে দিতে পারে, এটা মাথায় রাখবেন। শত্রু কিন্তু যতই বাড়াবাড়ি আকার ধারণ করেন না কারো, তারা সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিত। এটা পজিটিভ ভাইব্রেশন দিতে যাচ্ছে আপনাকে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজের চেয়ে কমতি থাকবে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য একটু যদি যোগা প্রাণায়াম করেন, শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে বলে আশা করছি আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কিছুটা কাজ করতে পারে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কেতুও বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না। আর 8টা 47 মিনিট সকালবেলার পর থেকে একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকবে, মঙ্গলের সঙ্গে বসে থাকবে, পজিটিভ। আর পুনর্বসু পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, সেটা আরও পজিটিভ হয়ে গেল। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যোগাযোগ সৃষ্টি করতে চাইছিলেন, যোগাযোগ হয়েও কেটে যাচ্ছিল, আজকের দিনে যোগাযোগ করতে পারেন, ভালো ফল পাবেন। এবং আপনাদের বিবাহ কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্যের মধুরতার মধ্যে থাকবেন আজকের দিনে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। আর আর্থিক জায়গা তো ডেভেলপ হবে দেখা যাচ্ছে। আর বাড়ির পরিবেশ তো ভালো। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটায় আপনাদের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে একটু, তবেই কিন্তু আপনাদের ভালো ফল পাবেন। একটু প্রেমের জ্বালাতে প্রেমের কাঁটা, যে প্রেমের জ্বালা যেগুলো বলে না, সেগুলো হওয়ার সম্ভাবনা একটু থাকলেও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে,
তবে বিনিয়োগের আগে লয়ারের সঙ্গে একটু কথা বলে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন তো আজকের দিনটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনটা ভালো হবে। শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমেতে সামান্য ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ দিকে যাবে বলে আশা করছি। তবে যতটা আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে সেই অর্থে হয়তো আপনি পাবেন না, তাই আপনাকে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আর্থিক জায়গাটা মোটের উপরে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অজ্ঞাত হয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, আধ্যাত্মিকতার কাজ বা যারা রিসার্চ করার আছেন, হোমসাইজ করার, পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ফায়ার ব্রিগেড বা সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। অর্থ আসবে, অর্থ আসার সম্ভাবনা প্রবল, ব্যয়টাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন। এদিকে প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, তবে উঠতে যাবেন বলে আশা করছি। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন হয়তো লোনটা পেয়ে যাবেন, কিন্তু সেই লোনের অর্থ কিভাবে আপনি শোধ করবেন সেটার দিকে একটু খেয়াল রাখবেন। ইন্টারভিউ থাকলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 32, 5 সংখ্যাটা যাবেন। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যয়ী তারা দিয়ে গেলে একটু সতর্কতার দরকার থাকে, একটা ভয় ভয় ব্যাপার থাকে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাই একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। 8:47 পর থেকে দশম ভাবটি চন্দ্র এগোতে থাকবে আপনার এবং মঙ্গলের সঙ্গে বসে থাকবে, পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চাকরির জায়গাটায় কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, আপনাকে ব্যাকপুলিং করতে পারে, হিউজ প্রেশার হয়তো আপনার মাথার মধ্যে আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কারোর কাজ নিজে জোর করে ছিনিয়ে নিয়ে নিজের নাম বাড়াবার জন্য চেষ্টা করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। খেয়াল রেখে চলুন, কথাবার্তা বলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, খুব মেপে ঝুপে কথা বলতে হবে, নাহলে আপনার এতদিনের যে মান সম্মান ছিল সেই মান সম্মান ভুলণ্ঠিত হতে পারে, মাথায় রেখে চলতে হবে ভাই। ভ্রমণ দেখাচ্ছে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে বা কোনো নতুন কোনো চাকরির যোগাযোগও আজকের দিনে শুভর দিকে যাবে বলে আশা করছি, আজকের দিনটা খারাপ নয়। বাড়ির পরিবেশের মধ্যে একটা চাপা উত্তেজনা থাকবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। কাজের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামাজিক আধিপত্য বেড়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, সন্ধ্যা সেরা লাভমেট হওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনটা খারাপ নয়। তবে হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাদের বেশি করে পড়াশোনা করতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, প্রেমের ক্ষেত্রে সামান্য ব্যাঘাত হলেও মোটের ওপরে চলে বেল। তাঁতি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো হলেও চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরি অর্থের জায়গাটা কিন্তু চাপা উত্তেজনা থাকছে, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, সতর্কতার দরকার আছে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। কিছুটা মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, আবার মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, বা চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে ইন্টারভিউ থাকলে। বিশাখা নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ব্যয়টা দেখাচ্ছে, তবে সেটাকে কন্ট্রোল করতে হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার কাজকর্ম যারা যোগা প্রাণায়াম করেন বা যারা হিলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ করার যারা আছেন ভীষণ ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে, বাড়ির পরিবেশ আবারে চলতে থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে আপনাকে চলতে হবে ভাই।
সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখতে হবে। নতুন সুযোগ আসতে চলেছে, সেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন আপনারা। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে বুধ এবং রবির অবস্থান থাকছে, বুধাদিত্য যোগ থাকছে, লেখাপড়ার ক্ষেত্রে ভালো করে থাকে সাধারণত। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমে গেছে বটে, কিন্তু আপনার নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, নবমভাবে মঙ্গল চন্দ্রের যোগ আছে। যদিও বা মঙ্গল এখানে খুব একটা ভালো কাজ করতে পারে না, কিন্তু তবু পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র 8টা 47 মিনিটের পর থেকে নবম ভাব দিয়ে। তো পজিটিভ ভাইব্রেশন এইখানটা পেয়ে যাচ্ছেন আপনারা, অত্যন্ত শুভ। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা সমস্ত ক্ষেত্রে আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার বুদ্ধি প্রবল হতে যাচ্ছে, এই বুদ্ধির খেলাতে আপনি সাহসিকতার সঙ্গে এগোলে আপনার যে কোনো আপনার কমপ্লিট করে উঠতে পারেন লেখাপড়ার ক্ষেত্রে, সেই লেখাপড়ার জায়গাটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে তো আরও শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আর্থিক চুক্তির ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এই সমস্ত বিজনেস করছেন, সেটাও ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে হবে, মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। দেখুন, ডট কম পাচ্ছেন, কিন্তু চন্দ্র নক্ষত্রিক বেসিসে বা অন্যান্য নক্ষত্রিক যে বেসিসগুলো তৈরি হয়েছে তাতে কিন্তু আপনি উঠে গেলে অনেকটা ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপরে কাজের চাপ বাড়াতে পারে এবং সেই চাপটাকে নিতে হবে এবং সাফল্য প্রাপ্তির জন্য এগোতে হবে, চতুরতার সঙ্গে এগোতে হবে। সাফল্য পাবেন বলে আশা করছি। আইনের বিরোধ থাকলে সেক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, জয়ী হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর্থিক নতুন চুক্তি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। সামাজিক ক্ষেত্রে নাম কামাওয়ার সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সাকসেস আপনার হাতের মুঠোয় আসবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। যারা বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। খ্যাচারি বিজনেস করছেন, ভালো হবে। পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা স্টেবল থাকছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা শুধু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য আজকের দিনে আপনাকে সাথ দেবে না, তার ফলে আপনার কাজ পণ্ড হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে, আর্থিক জায়গাটার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা ভালোই থাকছে, খারাপ না। একটা চাপা উত্তেজনা, ভয় ভাপার আপনার মধ্যে কাজ করতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সহজেই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। বাদামি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 29 ডট অনেকটাই ভালো। শুক্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, যদিও বা শুক্রদেব আজকের দিন অতটা ডিস্টার্ব করছে না। আর এই আপনার এই রাশি বা লগ্নের মধ্যে শুক্রদেব বসে থাকলেও খুব একটা পাওয়ারফুল জায়গা তৈরি করতে পারে না সাধারণত, কেন বৃহস্পতির ঘরে শুক্রদেব কাজ করতে পারে না তেমনভাবে। যদিও বা আজকের দিনে তারা শুদ্ধি হয়ে গেছে, মোটের উপরে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবে, ক্ষতি করবে না, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবে আজকের দিনটা। চাকরির ইন্টারভিউ যদি থাকে আপনাকে সাপোর্টিভ জায়গা দিয়ে দিতে পারে, সাফল্য অনেকটা বেশি দিয়ে দেবে বলে আশা করছি আজকের দিনটা। আর অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে আর মঙ্গলের সঙ্গে বসে আছে। অষ্টমস্ত চন্দ্র মঙ্গল খুব একটা ভালো হয় না সাধারণত, খেয়াল রেখে চলতে হয়। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আর 8টা 47 মিনিটের পর থেকেই আপনার অষ্টম ভাব দিয়ে গমন করতে থাকবে। স্বাভাবিক দিন থাকবে, আজকে থাকছে, আগামীকাল থাকবে, বৃহস্পতিবার থাকবে, শুক্রবার দিনকে আমরা চেঞ্জ হবে। আর মাঝপথে মানে দিনের মাঝপথের পর থেকে চেঞ্জ হবে।
যাই হোক, ঘটনাটা হচ্ছে কি, আপনাদের ক্ষেত্রে অষ্টম, ষষ্ঠ এবং চতুর্থ আপনার রাশি বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। বাড়ির লোকের জন্য শত্রুতে পরিণত হতে পারে। খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। এগুলো কিন্তু মাথায় রাখবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। একটু চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সেটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মাথায় রাখবেন, এই জায়গায় চাপ আছে, একটু সমস্যা আছে। তবে ফিফথ হাউস আপনাকে সাপোর্ট করছে অনেকটা। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনার সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। মোটের উপরে ভালোর দিকে যাবে, সেদিকটা দেখতে পাওয়া যাচ্ছে। ফাটকার জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আনন্দ আপনাকে নিজেকে ভোগ করতে হবে, ছিনিয়ে নিতে হবে, তার জন্য যোগা প্রাণায়াম করতে হবে, নাহলে এছাড়া কোনো গতি নেই। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যোগা প্রাণায়াম মেডিটেশন এগুলো ছাড়া গতি নেই, আপনাদেরকে করতেই হবে। এছাড়া আপনি জীবনে সাকসেস পাবেন না, এটা মাথায় রাখবেন। বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট আপনি যদি দৃষ্টি দিয়ে এগোন, তাহলে আপনি লাভদায়ক জায়গা পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। আর কঠোর পরিশ্রমের আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, পরিবর্তন এড়ানোর থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে জয়েন্টে ব্যথা হতে পারে, নিতম্বে ব্যথা। যাদের স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল বোঝাবুঝির কারণে আপনার অশান্তি হতে পারে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো ভালো, কিন্তু আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা মঙ্গলজনক না। একটু চাপার উত্তেজনার মধ্যে দিয়ে থাকতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। বা এটা দেখাচ্ছে অত্যধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম জীবনে আশাতীত সাফল্য পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে। দ্বাদশ ভাব কি বলছে দেখে নিই একবার, দাঁড়ান। দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ না, পেয়ে যেতে পারেন। আজকের দিনে ফাটকা প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যের জয়গান গাইবেন, কিন্তু খুব সহজে আপনি ক্র্যাক করতে পারবেন না। আপনাকে অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হবে, তাই আপনাকে সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হবে, না হলে কিন্তু বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা প্রেম হতে যাচ্ছে, আর চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। একটা চাপা উত্তেজনা হয়তো আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম ছাড়া গতি নেই আপনার। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো। যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তবে আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু একটু দেখে চালাতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব চাপের মধ্যে পড়ে যেতে পারেন, ইনভেস্টমেন্ট বেশি হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, লাটারাটি ফাটাফাটি ঝগড়াঝাটি যাতে না হয়ে যায়, খেয়াল রেখে চলতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে বাদামি বা ধূসর কালার ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। বিপদ তারা, আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ। আর 8টা 47 মিনিটের পর থেকে সপ্তম ভাব দিয়ে চন্দ্রের গ্রহে মঙ্গলের সঙ্গে বসে থাকবে পুনর্বসু, এবং পুষ্যা নক্ষত্রকে নিয়ে চলতে থাকছে। আজকের দিনে প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা দাম্পত্যের মধ্যে আছেন, তাদের দাম্পত্য প্রেম অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট বা মহিলাদের পোশাক আশাক বা সাজগোজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণ সংস্থা চালাচ্ছেন বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। বা যারা মাটি, জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে নিয়ে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোর দিকে যাবে আজকের দিনে। সন্তান সুখী হতে যাচ্ছেন, সন্তান আজকের দিনে চাকরি পেতে পারে, সন্তান সৌভাগ্য হতে যাচ্ছে আজকের দিনে। অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। অর্থ সঞ্চয়ের দিকে একটুখানি খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আজকে যারা ভাষাবিদ তারাও ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়িতে কোনো অতিথির আগমন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিছু খরচ খরচা হতে পারে।
যোগা, ধান, ধান এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন অত্যন্ত বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা চাইছিলেন বিদেশে কোনো ট্রান্সফারের যোগ, ট্রান্সফার হওয়ার জন্য কোনো আটকে ছিল আপনার অফিসের মধ্যে, যে হ্যাঁ ট্রান্সফার হবে, অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে, কোনো কারণে গলতি হয়ে গেছে, আজকের দিনে হয়তো প্রোগ্রেসিভ জায়গা পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ফলাফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। এই সমস্ত নিয়ে কেমিক্যাল বিজনেস করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে বিজনেস করছেন বা ম্যান পাওয়ার সাপ্লাই করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এই সমস্ত বিজনেস চালাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে। মেডিসিন সংক্রান্ত কাজকর্ম অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকা প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ, দ্বিতীয় ভাব অতটা বেশি অ্যাক্টিভ নেই। একাদশ ভাবের ক্ষেত্রে অ্যাক্টিভিটি নেই। দেখুন যোগটা তৈরি হয়েছে, কিন্তু সাফল্য কতটা পাবেন সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন আছে। যোগ তৈরি হয়েছে, সাফল্য ওই জন্য নয়, যোগ থাকে অনেক সময় সাফল্য পাওয়া যায় না, এই যোগটা আছে তৈরি, সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে একটু খামতি আছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা সামান্য হলেও ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবুও বলবো সাফল্য আপনি হাতের মুঠোয় পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, বাড়িটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, এটাই মঙ্গলজনক জায়গা তৈরি হবে। মীন মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা, এক মিনিট, কুম্ভ রাশিটাকে বলে নিই। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দুই। দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, লাল রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 26 ডট আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক। শনিদেব বসে আছে, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে ষষ্ঠ ভাব দিয়ে 8টা 47 মিনিটের পর থেকে, তার আগে পঞ্চম ভাবে বসে থাকবে। চন্দ্র এবং মঙ্গলের যোগ ষষ্ঠভাবে থাকছে এবং পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোতে থাকছে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, স্যানিটারি রিলেটেড কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে যারা কাজকর্ম করেন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সঙ্গে যারা রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে মতের উপরে পজিটিভ। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন খারাপ না, পজিটিভ ভাইব্রেশন থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য হয়তো আজকের দিনে পেতে যাচ্ছেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে হয়তো আজকের দিনে ছুটি নিতে হতে পারে কোনো বিশেষ কাজের জন্য। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কাজ আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে, মাথায় রাখবেন। কাজের জায়গাটা আপনার কাজের মান অত্যধিক বৃদ্ধি করার দরকার আছে, না হলে কিন্তু বিপত্তির মধ্যে পড়তে পারেন। কাজের জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন, কেন আপনার ক্রিয়েটিভিটিটাকে তুলে ধরার চেষ্টা করতে হবে। লেথার্জি ভাব, ঘুম ঘুম ব্যাপার, শরীর বইছে না এরকম ব্যাপার, আচ্ছা ঠিক আছে পরে করে দেবো, আর যে পরের দিনকে শেষ করে দেবো, এরকম চিন্তাভাবনা নিয়ে যদি আপনি চলেন কাজের জায়গাটা, তাহলে বড় ধরনের বিপত্তি বা সেটব্যাকের মধ্যে পড়ে যাবেন। আর আপনাকে মানে আপনার সহকর্মীরা ছেড়ে কথা বলবে না, একদম হামলে ধরবে এবং আপনাকে যতটা পারবে নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনার কাজের মানের জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। তবে অতীতের বিনিয়োগ থেকে আজকের দিনে অনেকটা বেশি অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা ভালো। আজকের দিনটা সেক্ষেত্রে ভালো, খারাপ না। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। প্রত্যাশা অনুযায়ী আপনি শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ দেখাচ্ছে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো।
প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা অ্যাভারেজ চলতে থাকছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে সাপোর্টিভ জায়গায় অনেকটা বেশি থাকছে। যারা যোগা প্রাণায়াম করেন বা ঠাকুর দেবতার নাম গান করেন বা যারা শিক্ষা, যারা রিসার্চ স্কলার আছেন বিশেষ করে, আর যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। বা আর পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। প্রেমের জায়গাটা খারাপ একটু আছে সামান্য। আর দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গোলাপি কালার ব্যবহার করুন, ভালো ফল পাবেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 32 ডট মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। রাহু বসে আছে, রাহু ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে এগোবেন। জন্মতারা দিয়ে এগোবেন। চন্দ্র আপনার হচ্ছে গিয়ে পঞ্চম ভাব দিয়ে যাবে 8টা 47 মিনিটের পর থেকে পুনর্বসু, এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এটা পজিটিভ হয়ে গেল আপনার ক্ষেত্রে, অনেকটা ভালো। আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, অনেকটা বেশি পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা তো অনেকটা ডেভেলপ হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভাষাবিদ যারা আছেন সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনাদের কিছুটা সতর্কতার সঙ্গে এগোতে হবে। যারা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন আর কি, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, নতুন কোনো বন্ধু প্রাপ্তি বা বন্ধুর সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু একটু দেখব, একটু সচেতনতার সঙ্গে করতে হবে। তরুণ বন্ধু যারা আছেন, যারা কেরিয়ারের জন্য চিন্তা ভাবনা বেশি করছেন, আমি বলবো বেশি চিন্তা ভাবনা না করে ফোকাস করার চেষ্টা করুন আপনার এডুকেশনের উপরে, এবং যদি ক্যাম্পাসিং থাকে আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা থাকছে, ভালো হবে বলে মনে করছি। পরিবারের কোনো সদস্যদের বিয়ে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। প্রতিবেশীদের সঙ্গে সব ভালো ব্যবহার করার চেষ্টা করুন, আশাবাদী হন, ভালো আত্মবিশ্বাস রাখার চেষ্টা করুন, নমনীয়তা বাড়াবার চেষ্টা করুন। ঈর্ষা, ঘৃণা, ভয় এগুলো মন থেকে ত্যাগ করুন। প্রতিশোধের স্পৃহা যাতে না আসে মাথায় রাখবেন। নেতিবাচক চিন্তা ভাবনা আজকের দিনে ত্যাগ করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ সেখানে অনেকটা পজিটিভ মানে অনেকটা বেশি মানে প্রেশার পড়ে গেছে আর কি এই জায়গাগুলো। জমি জায়গা সংক্রান্ত চুক্তি করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো উকিল বাবুর পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন। নিজে নিজে ডিড সাইন করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। রঙিন নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন আজকের দিনটা সেরা উপভোগ্য হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অসাধারণ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকছে বটে, তবুও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যই পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পাটকা প্রাপ্তির যোগ থাকছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে ভালো ফল পাবেন বলে আশা করছি। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আর কি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না, অনবদ্য হতে যাচ্ছে।
রেবতী নক্ষত্রের বন্ধু, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনটা। খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, পাটকার প্রাপ্তির যোগ থাকছে, বাঁ হাতে ইনকামের যোগ থাকছে, কিন্তু ধরা পড়ে গেলে বড় ধরনের বিপত্তি হতে পারে, সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করে দিতে পারে সেই দিকটা থেকে দেখতে গেলে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।